শ্রদ্ধে গৌর অনুরাগী ভক্তবৃন্দ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী ও বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথমে জানাই তাহাদের চরণে শত শত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এই আসরে যত নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণের দাস, অনুদাস যত আছেন, তাহাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই এই আসরে যত আদ্যাশক্তি মহাস্বরূপিণী পরম আরাধ্যা জননী, তাহাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। হে ভগবত ভক্তমণ্ডলী, অনেক আশা নিয়ে এসেছি এই হরিবাসরে, একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভক্ত কথা আস্বাদন করার জন্য। কিন্তু হে ভগবত ভক্তমণ্ডলী, এই হরি কথার কৃষ্ণ কথার আমি কিছুই জানি না। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই আপনাদের নিজ কন্যা মনে করে আমাকে ক্ষমা করবেন, আর আপনাদের পদযুগল আমার মস্তকে দেবেন, যাহাতে এই হরি কথায় কৃষ্ণ কথায় আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন সকালবেলা তো তেমন ভক্ত নেই, যে কজন ভক্ত আছে আজকে আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। হে ভগবত ভক্তমণ্ডলী, আমি যখন গৌর হরির নামে জয়ধ্বনি দেব, আপনারা একটু আমার সঙ্গে দুটি বাহু তুলে জয়ধ্বনি করবেন, একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যতে কে ছিলেন? সত্যতে ছিলেন নারায়ণ, ত্রেতায় ছিলেন রামচন্দ্র, দাপরে হলেন কৃষ্ণচন্দ্র, আর কলিযুগে হলেন আমার গৌরচন্দ্র। এই কলিযুগে গৌরচন্দ্র কেন এলেন না? কলিযুগে গৌরচন্দ্র এলেন আমাদের মতো অন্ধ মূঢ় পতিত পাবনকে, রাধে রাধে, পতিতকে উদ্ধার করার জন্য। যিনি বৃন্দাবনের কৃষ্ণ, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি এই কলিযুগে এলেন শচী সিন্ধু গর্ভ মাঝে গৌর হরি রূপে। আজকের আমার গৌর হরি এলেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য। কলির জীবকে হাতে ধরে পায়ে ধরে বলছে, ওহে কলির জীব, একবার নাম বলো, একবার কৃষ্ণ নাম বলো। আমরা তো অন্ধমূঢ় কলির জীব। ভগবানকে প্রশ্ন করলাম, ওহে প্রভু, এই হরি নাম করলে কি হয়? ভগবান বললেন, শোনো কলির জীব, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হরিবল, হরিবল। একবার বলো, কৃষ্ণ নাম বলো। ও মায়েরা, ভক্ত হওয়ার মতো ভক্ত হলে ভগবান সাড়া দেয়, আর যদি না তাকে ডাকার মতো ডাকতে পারি, তাহলে ভগবান কি আমাদের ডাকে সাড়া দেবে? ভগবানকে বললাম, ওহে ভগবান, তুমি আমার সন্তানকে ভালো রেখো, আমার সংসারকে ভালো রেখো। হ্যাঁ, কোনোদিন কি আমরা বলেছি ভগবান তুমি ভালো থেকো? ও মায়েরা, আমরা কোনোদিন বলেছি যে ভগবান তুমি কি খেয়েছো? ও ভগবান তুমি ভালো আছো? কোনোদিন বলি নাই। তাহলে আমরা ভগবানকে কোনোদিন বলি না, তাও ভগবান আমাদের জন্য এত ভাবে, তাও ভগবান আমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে, ওই কলির জীব,
হওয়ার মতো ভক্ত হতে হয়। ভক্ত হওয়ার মতো কে ভক্ত হয়েছিল? না, ভক্ত হয়েছিল ভক্ত ধ্রুব। আর কে ছিলেন? ভক্ত প্রহ্লাদ। আর কে ছিলেন? ভক্ত বর্বরিক। আর কে ছিলেন? ভক্ত ছিলেন আরো দ্রৌপদী। ভক্ত ছিলেন কুন্তী। কেন জানেন মায়েরা? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পঞ্চ পাণ্ডব রাজা হয়েছে, কুন্তী রাজমাতা হয়েছে। কৃষ্ণ সবাইকে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তাই আমি এবারে আসি। আসি নয়, কৃষ্ণ বলেছিলেন আসি বললে আবার আসতে হয়। কৃষ্ণ বললেন তাহলে আমি এবারে যাই। কুন্তির কাছে গিয়ে বলছে পিসিমা, ও পিসিমা, আমি এবার যাই। কুন্তি কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, ওরে কৃষ্ণ, তুই তো কোনোদিন বলিস না যে পিসিমা আমি যাই। তুই যতবারই এসেছিস ততবারই বলেছিস পিসিমা এবার আমি আসি, কিন্তু আজকে যাওয়ার কথা কেন? কুন্তি বলছে, ওরে কৃষ্ণ, তুই তো চলে যাবি, তা আমার একটা ছোট্ট অনুরোধ রাখবি বাবা। কৃষ্ণ বললেন বলো বলো পিসিমা। কুন্তি বলছে কৃষ্ণ, শেষবারের মতো তোর চরণে একটা প্রণাম করতে দিবি। পিসিমা, আমি যে তোমার ভাইপো, তুমি যে আমার পিসিমা, তুমি আমার চরণে প্রণাম করবে। কুন্তি তখন বলছে শোনো পিসিমা। রাধে রাধে। কুন্তি বলছে শোনো কৃষ্ণ, এই জগতে কেউ না জানুক আমি জানি, তুই শুধু আমার ভাইপো নয়, তুই হলি একমাত্র ভগবান, অনাদির আদি কৃষ্ণ। কৃষ্ণ বললেন ঠিক আছে, তুমি একান্তই যখন শুনছো না, দেখো কেউ যেন দেখে ফেলে না। কুন্তি কৃষ্ণের চরণে প্রণাম করলেন। কৃষ্ণের চরণে যখন প্রণাম করলেন, কুন্তি বলছে ও কৃষ্ণ, আমাকে আশীর্বাদ করবি না? কৃষ্ণ বলছে পিসিমা তোমাকে আশীর্বাদও করতে হবে। বেশ, তুমি কি চাও বলো। কুন্তি তখন বলছে ওরে কৃষ্ণ, শোন কৃষ্ণ, তুই আমাকে এই আশীর্বাদ কর, এই পৃথিবীতে যত দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, তুই সেই জ্বালা যন্ত্রণা দুঃখ আমায় দে। কেন জানিস কৃষ্ণ, আমি যদি অট্টালিকার উপরে বসে থাকি তাহলে আমি তোর নাম ভুলে যাব, আর যদি তুই আমার দুঃখিনী করে দিস, কাঙালিনী করে দিস, তাহলে আমি তোর দিনে অন্তত একবার তোর নাম আমি করতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ভক্ত ছিলেন কে গো মায়েরা? ভক্ত বর্বরিক, ভক্ত সবরী। সেটা তো ত্রেতা যুগে মা। ভক্ত বর্বরিক, তার এত ভগবানের উপর বিশ্বাস, এত ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, বর্বরিক মাকে গিয়ে বলছে মা, ও মা, আমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যাব, তা মাগো আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব, তা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে আমি কোন পক্ষ অবলম্বন করব? তখন বর্বরিকের মা বলেছিলেন, ও মায়েরা, বর্বরিকের মায়ের নাম কি? বর্বরিকের মায়ের নাম কি?
ও মায়েরা জানেন না? বর্বরিকের মায়ের নাম জানেন না? বর্বরিকের পিতার নাম কি? ও মায়েরা, বর্বরিকের পিতার নাম কি? ভীমের ছেলেকে, ভীমের ছেলে হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলো বর্বরিক। আর বর্বরিকের মাতা কে ছিলেন? ঘটোৎকচের তা মাকে বলছে, মা আমি কোন পক্ষ অবলম্বন করব? মা বললেন, শোন বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে তুই দেখবি যেই পক্ষ দুর্বল তুই সেই পক্ষ অবলম্বন করবি, যে পক্ষ দুর্বল। বর্বরিক বললেন, বেশ তাই হবে। মায়ের চরণে প্রণাম জানালেন, প্রণাম করে চলেছেন কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে চলেছে। ও মায়ের একটু করে করতালে দিয়ে আমরা কৃষ্ণ নাম করতে করতে বর্বরিকের সঙ্গে যাব। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন দেহ প্রাণ মন তোমাতে মদন গেয়ে যাই তবু গান। হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ মন তোমাতে মগন গেয়ে যাই তবু গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন দেহ প্রাণ মন তোমাতে মদন গেয়ে যাই তবু গান। হে নারায়ণ রাধিকার মদন মোহন দেহ প্রাণ মন তোমাতে মগন গেয়ে যাই তবু গান। আমি গেয়ে যাই তবু গান, আমি গেয়ে যাই তবু গান। মুরলী তোমার হৃদয় আমার অনিসুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুসুরে গান সারি তোমার। মুরলী তোমার হৃদয়ে আমার অনিসুরের জোয়ার, কণ্ঠ ভরে সে মধুসুরে গান সারি তোমার। মুরলী তোমার হৃদয় আমার অনিসুরের জোয়ার, কণ্ঠ জোরে সে মধুসুরে গান সারি তোমার। মুরলী তোমার হৃদয়ে আমার অনিসুরের জোয়ার, কণ্ঠ ভরে সে মধুসুরে গান সারি তোমার। সে গান শুনে জগ জনে দেয় কত সম্মান, গেয়ে যায় তবু গান। হে নারায়ণ মদন মোহন দেহ প্রাণ মন তোমাতে মগন গেয়ে যাই তবু গান। আমি গেয়ে যাই, আমি গেয়ে যাই তবু গান। কৃষ্ণচন্দ্র দাঁড়ালেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে, কেন? আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। কৃষ্ণচন্দ্র বললেন, তোমার যাওয়া হবে না। বলে, কেন? আমার অপরাধ? বলে, তোমার যাওয়া হবে না। বর্বরিকের এত ভক্তি, এত ভগবানের প্রতি বিশ্বাস,
ও মায়েরা, রথের চাকা কয়টি করে থাকে? 4টি করে তো। তা বর্বরিকের এত ভগবানের প্রতি বিশ্বাস, এত ভগবানের প্রতি, মানে ভগবান বলতে সবকিছু, ভগবান ছাড়া আর কিছু জানে না। সেই 4টি রথের চাকার মধ্যে 2টি রথের চাকা নেই, আর 2টি রথের চাকা চালিয়ে চলেছে, রথ চালিয়ে চলেছে কোথায়? না সেই কুরুক্ষেত্রের যুদ্ধে। কৃষ্ণচন্দ্র এসে বললেন, দাঁড়াও, তোমার যাওয়া হবে না। বলে কেন? বলে তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে যাও তাহলে তোমাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। বর্বরিক বললেন, বেশ, কি পরীক্ষা দিতে হবে? ভগবান বললেন, শোনো বর্বরিক, এই যে দেখছো এই বটগাছ, এই বটগাছে যত পাতা আছে, একটা তীরের আঘাতে যদি তুমি সবগুলো পাতা ছিদ্র করতে পারো তাহলে তুমি যুদ্ধে যেতে পারো। বর্বরিক বললেন, বেশ, তাই হবে প্রভু। এই বলে চোখ বন্ধ করে ভগবানের শরণ নিলেন। আর যখনই ভগবানের শরণ নিলেন, ভগবান কি করলেন না, দেখলেন যে বর্বরিক চোখ বন্ধ করে আছে। সেই সুযোগে ভগবান কি করলেন না, সেই বটগাছ থেকে 2টি পাতা ছিঁড়ে নিলেন। 2টি পাতা ছিঁড়ে নিয়ে একটি নিয়ে হাতের তালুয় রাখলেন, আর একটি নিয়ে পায়ের তলায় রাখলেন। বর্বরিক চোখ বন্ধ করে বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধা কান্ত, নমস্তুতে। তাই গৌর হরি বল, হরি বল। তুমি করুণা একটা তীর নিয়ে মারলেন। আর যখনই তীরটা মারলেন, মাগো, বট গাছের যত পাতা ছিল সব পাতা ছিদ্র হয়ে গেল। বর্বরিক বলছে, প্রভু, প্রভু দেখো, সব পাতা ছিদ্র হয়ে গেছে। ভগবান বললেন, না, তুমি সব পাতা ছিদ্র করতে পারোনি। বলে কেন প্রভু? এই বট গাছের তো সব পাতা আমি ছিদ্র করে দিয়েছি। বলে না, এখনো 2টি পাতা বাকি আছে। বলে কোথায়? বলে এই যে দেখো। ভগবান কিন্তু পাতার দিকে লক্ষ্য করেনি, বলছে এই যে দেখো আমার হাতের তলায় যে পাতাটা রয়েছে। বর্বরিক বলছে, প্রভু, তোমার হাতের তলার পাতা যে ছিদ্র হয়ে গেছে। ভগবান থেকে চমকে উঠলেন, এ কি? পাতা গাছে আছে, তীর বিদ্রোহ করলো গাছে, আমার হাতের পাতাও ছিদ্র হয়ে গেল। শোনো, এখনো একটি পাতা বাকি আছে। বলে কোথায়? বলে আমার পায়ের তলায় আছে। পায়ের তলাটা যখনই সরালেন, দেখলেন সেই পাতাটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান মনে মনে করলেন, এ যদি কুরুক্ষেত্রের যুদ্ধে যায় তাহলে আমার হাতে যে থাকবে ও তাকেও মারবে, আমার পায়ে যে থাকবে তাকেও মারবে। অতএব একে যুদ্ধে যেতে দেওয়া যাবে না। বলে তোমার যুদ্ধে যাওয়া হবে না। বলে কেন? প্রভু, তুমি তো আমার বললে যে একটা তীরের আঘাতে যদি আমি সব পাতা ছিদ্র করে দিতে পারি তাহলে আমি যুদ্ধে যাব। বলে না, তুমি যুদ্ধে যেতে পারবে না। তোমাকে যুদ্ধে যেতে হলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্বরিক বললেন, না, আমি যুদ্ধে যাব। কৃষ্ণ বললেন, বেশ, তুমি যদি যুদ্ধে যাও তাহলে তোমার দাদুদের পক্ষ অবলম্বন করবে। বলে না, না প্রভু, আমি আমার দাদুদের পক্ষ অবলম্বন করব না। বলে কেন?
তোমার দাদুদের পক্ষ যে দুর্বল পক্ষ? বলে না, আমার মা বলে দিয়েছে যে পক্ষ দুর্বল তুমি সেই পক্ষ অবলম্বন করবে। তখনই কৃষ্ণ বলছে তাহলে তো তোমার দাদুদের পক্ষটাই দুর্বল, তাহলে তোমার দাদুদের পক্ষটা তুমি অবলম্বন করো। বর্বরিক তখন বলছে না প্রভু, আমার দাদুদের পক্ষ অবলম্বন আমি করব না। কেন জানো? তাদের পক্ষ দুর্বল নয়। বলে তুমি কি করে বুঝলে? বলে জানো প্রভু, যে পক্ষে কৃষ্ণ কৃষ্ণ সেই পক্ষ কি দুর্বল হয়? দুর্বল হয়। এই যে কৃষ্ণময় জগৎ, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে কি দুর্বল হয়? হরিবল হরিবল। দুর্বল যদি হয় ওই কৌরব। আমি আমার দাদুদের পক্ষ অবলম্বন করব না। কৃষ্ণ বললেন আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। তুমি যদি যুদ্ধে যাও তাহলে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বেশ, আমি যুদ্ধে যদি না যেতে পারি তাও ভালো, যদি তোমার হাতে আমি মরতে পারি তাহলে আমার এই জন্মটা ধন্য হবে। বেশ, তাই হবে প্রভু, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ভগবান চিৎকার করে সুদর্শন চক্রকে ডাকলেন, সুদর্শন এসো, বর্বরকে শিরচ্ছেদ করো। মায়েরা, বর্বরিক যুদ্ধের আগে ভগবানকে বলেছিলেন, ভগবান আমি তো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে পারবো না, তাই তোমার চরণে এই নিবেদন রইল, আমার দেহটা মরে যাই যাক, কিন্তু আমার এই মুন্ডুটা মস্তকটা বাঁচিয়ে রেখো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি দর্শন করব। ভগবান বললেন তাই হবে। তাই ভগবান কি করলেন? বর্বরিকের গলা থেকে কেটে দিলেন, দেহটা পড়ে গেল, মুন্ডুটা সেই 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করে তবে সেই মুন্ডের গতি হয়েছিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। তাই মাগো, ভক্ত হওয়া শক্ত রে ভাই, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, তার বৃত্ত গেল খসে। ভক্ত হতে গেলে যা তা ভক্ত হলে হবে না। কিছু মনে করবেন না মায়েরা, আজকালকার দিনে এখন বৈষ্ণবের অভাব নেই, আছে কি? সাজা সাধু আর প্রকৃত সাধু চেনা যায় তার ব্যবহারে। যারা সাধু সেজে থাকে তাদের রাগ সবসময় চঞ্চল, একটা কথা বললে 10টা শুনিয়ে দেয়। এখনকার সাধুরা হয়েছে তাই মাগো, ভক্ত যদি হতে হয় ভক্ত হওয়ার মতো ভক্ত হতে হবে। তাই আজকের আমরা তেমনই একটা ভক্তের কথা সাধনা করি। আজকের গৌর হরি বললেন কি না, প্রেম সিন্ধু গোরারাই নিতায় তরঙ্গতায়, করুণার বাতাস চারিপাশে। প্রেম সিন্ধু গোরারাই, প্রেমের সমুদ্র হলেন আমার গৌর হরি, আর সেই সমুদ্রের তরঙ্গ হলেন আমার নিতাই চাঁদ। ও মায়েরা, প্রেমের সমুদ্র হলো গৌর হরি, আর সেই সমুদ্রের তরঙ্গ হলেন আমার নিতাই চাঁদ। সেই প্রেমের সমুদ্রে একদিন কি হলো গো মায়েরা? সেই প্রেমের সমুদ্রে একদিন বন্যা হয়ে গেল। কেমন বন্যা হয়ে গেল? কিসের বন্যা হলো? ও মায়েরা, কিসের বন্যা হলো গো? হ্যাঁ, নামের বন্যা হলো। এর যাতা বন্যা নয়। আজকে সেই প্রেমের সমুদ্রে কেমন বন্যা হলো না, যত উঁচু নিচু ছিল সব ভেসে গেল। তাই পদকর্তা বলেন, দেখো গো দেখো, আজকের আমার গৌর হরির প্রেমের সমুদ্রে বন্যা হয়ে গেল। কি বন্যা? আজকে সব ভক্তমাল গণ মিলে বললেন কি, প্রেমানন্দে মেতে হরি বলো, আজি হরি নামের বন্যা সবাই মিলে করে করো তালি।
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার। এমন বন্যা দেখি না, ও এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে টলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ও সে হরিদাস, ও মায়েরা, ও মায়েরা, আপনারা গল্প করছেন, আমার দিকে লক্ষ্য রাখুন। হ্যাঁ, হরিদাস কিসের ছেলে ছিল? ভালো করে মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই একটু শুনছি, একটু আনমনা হচ্ছি। হরিদাস কিসের ছেলে ছিল? জবন হরিদাস মুসলমানের সন্তান, তাই তো গানের মধ্যে বললেন কি, ও সে হরিদাস, ও সে হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজীর হরি বল, হরি বল। ডুবে গেল। হরি নামের বন্যা ছিল, প্রেমানন্দ হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল। একবার হরি বলে বলে, হরি বল, হরি বল। তোমরা নামো সেই জলে, ও একবার হরি বলে বল। একবার হরি বলে বলে, ও তোমরা নাম সেই জলে। ওই একবার হরি বলে বলে, তোমরা নামো সেই জলে। আহা ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। সে ডোবার মতো, ও সে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল, মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের কি হলো? একটু জোর করে হরিধ্বনি হোক যে কজন আছি। ও মায়েরা, দেশের মধু আর বিদেশের মধু সুদন, কেন বলুন তো? কেন বলুন? দেশের শিল্পী যত ভালো গান করুক বলে, ও তো চেনা শিল্পী, কি গান করবে রে? এই সেই মেদিনীপুর থেকে আসছে, বাবার নাম করা শিল্পী। কিন্তু আবার আমরা এদিক থেকে মেদিনীপুরে গেলে বলে, এই ও মেদিনীপুরের শিল্পী কি গান করবে রে? দক্ষিণ 24 পরগনা থেকে আসছে। তাই বলছি মায়েরা, দেশের মধু আর বিদেশের মধুসূদন,
অরিজিনাল মধু দেন না কেন? মধু কিন্তু সেবা করলে বলবে এ মধু তিতো, এ মধু তিতো। আরে বিদেশ থেকে যদি ভেলি গুড় চিনি, ভেলি গুড় আর চিনি যদি মিশিয়ে যদি বলে এটা মধু, পান করে বলবে হ্যাঁ এই সঠিক মধু। চিনি আর ভেলি গুড়ের সঠিক মধু, কিন্তু আসল মধু চিনতে পারি না, তাই না মায়েরা? তাই চলুন সবাই মিলে উলু দড়ি নিয়ে জয় গান হরি বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। আমি 3-4 বছর আগে এই আসরে গান করে গেছি, আপনারা আমাকে চিনবেন। রাসের গানে গান করেছিলাম পলাশ সরকারের পরে। আপনারা হয়তো চিনলে চিনতে পারেন, বিহারি মাঠে আমি প্রত্যেক বছরই আসি। তা যাই হোক, আজকের গৌরহরির প্রেম সমুদ্রে বন্যা হয়ে গেল, তাই আজকের বড় দুঃখ করে কৃষ্ণদাস বললেন কি, ফুটিল কুসুম মাতিল ভ্রমর পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। কৃষ্ণ অগপয়ে দিন কৃষ্ণ দাসে ও আমার কিছু ও হলো না, এ করে দিন কৃষ্ণ দাসে আমার ভাগ্যে হলো না রে। করে দিন बेटा देवे बेटा के गेटा के देता बेटा जा जा देवे गेटा दिता तेरे या दिता तेरे या दिता तेरे बेटा देवे बेटा के गे देता बेटा जा जा देवे गेटा दिता तेरे या दिता तेरे या दिता ভাগ্যে হলো না রে। কয়ে দিন আমার ভাগ্যে হলো না রে। না রে কয়ে দিন কৃষ্ণ দাসে কৃষ্ণ দাসে আমার ভাগ্যে হলো না রে। কয়ে দিন কৃষ্ণ দাসে আমার ভাগ্যে হলো না রে। तेरे दागी तेरे तेरे की ताई तेरे गड़ी तेरे तेरे दागी तेरे तेरे की ताई तेरे गड़ी जा तेरे तेरे की ताई तेरे गड़ी जा घी तेरे तेरे की ताई तेरे गड़ी जा तेरे दागी तेरे तेरे की ताई तेरे गड़ी तेरे तेरे दागी तेरे तेरे की ताई तेरे गड़ी जा तेरे तेरे की ताई तेरे दागी तेरे तेरे की ताई तेरे गड़ी जा কৃষ্ণ দাসে আমার ভাগ্যে হলো না রে। কয়ে দিন কৃষ্ণ দাসে ও আমার কি
না রে কহে দিল কৃষ্ণ দাসে আমার কিছু হলো না রে কহে দিল কৃষ্ণ দাসে। তাহলে চলুন মায়েরা আজকের একটা ছোট্ট করে একটা ভক্তলীলা আস্বাদন করি। কি মায়েরা ভক্তলীলা হবে তো? চলুন আজকের একটা ভক্তলীলা আস্বাদন করি। আজকের আমরা যে লীলাটা আস্বাদন করব সেই লীলার নাম হলো, ও মায়েরা লীলা হবে না পালা হবে? পালা হবে না, ভগবানের পালা হয় না, ভগবানের হয় লীলা। তাই আজকের যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হলো ভক্ত শ্যামানন্দ। চলুন এই লীলা আস্বাদন করতে গেলে আমরা আগে যাব একটু বৃন্দাবন। তা বৃন্দাবন, ও মায়েরা আমার দিকে তাকান, বৃন্দাবনে আমরা কিসে করে যাব? বৃন্দাবনে কিসে করে যাব? বলে কেন ধামুয়াই থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে শিয়ালদা থেকে আবার যাব হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে বৃন্দাবন যাব। 3 ঘন্টার মধ্যে বৃন্দাবনে যেতে হবে, আবার আসতে হবে। তাই মনটাকে বৃন্দাবন ভাবাপন্ন করে আমরা বৃন্দাবনে যাব, আবার আসবো। তাই চলুন বৃন্দাবনে গেলে কি বলতে হয়? প্রত্যেক বছর কিন্তু এইখানে হয়, হ্যাঁ কীর্তন হয় না প্রত্যেক বছর? আর প্রত্যেকটা শিল্পী বলে তো। তাই চলুন আজকের আমরা সেই রাধা নাম করতে করতে যাব। তাই চলুন একবার জোরসে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর হরি বল। ও রাধে তেরি চরণ কি, ও রাধে, ও রাধে তেরি চরণ কি, धूल जो मिल जाए सज कहे तो वो है राधे, मेरा जन्म सफल हो जाए। राधे मेरो स्वामी मैं तेरी चरण की दास, राधे मोर स्वामिनी मैं तेरी चरण की दास, सज कहे तो वो है राधे, मेरा जन्म सफल हो जाए। बोलो राधे राधे राधे, सबाई मिले दुटी बाहु तुलुन, सबाई मिले चलो मन से वृंदावन रटके राधे राधे नाम, मिलेंगे कुंज विहारी हरे की कामरकारी। हरि
সব থেকে মিষ্টি জিনিস কি বলুন? মায়েরা বলবে রসগোল্লা। তার থেকেও মিষ্টি জিনিস, ও মায়েরা, তার থেকেও মিষ্টি জিনিস কি? বৃন্দাবনে কি রাধা রানী কি? তাহলে মিষ্টির থেকেও মিষ্টি রাধা রানী নাম। তাই তো ভজনের মধ্যে বললেন, सब धामे से प्यार वृंदावन धाम है, सबसे मीठी मधुर से राधा नाम है। ओ हो सब धामे से प्यार वृंदावन धाम है, सबसे मीठी प्यार से राधा नाम है। ओ हो सब धामे से प्यार वृंदावन धाम है, सबसे मीठी मधुर से राधा नाम है। घूमेंगे राधा जू पादम, कटेंगे राधे राधे रम, घूमेंगे राधा जू पादम, कटेंगे राधे राधे रम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। ओ चलो मुझसे वृंदावन धाम, कटेंगे राधे राधे रम, चलो मुझसे वृंदावन धाम, कटेंगे राधे राधे रम। मिलेंगे कुंज बिहारी, हरि की कामरकारी, ओ मिलेंगे कुंज बिहारी, हरि की कामरकारी, मिलेंगे कुंज बिहारी, हरि की कामरकारी, ओ मिलेंगे कुंज बिहारी, हरि की कामरकारी, ओ मिलेंगे कुंज बिहारी, हरि की कामरकारी, ओ मिलेंगे कुंज बिहारी, हरि की कामरकारी। बोलो राधा रानी की जय, কৃষ্ণচন্দ্র কি, এই তারার হাট হরিবাসর কি, নিতাই গৌর হরি বল। কেন এই জয়টা একটু জোরে হয় না? হ্যাঁ? কেন আপনারা কি কিছু খাননি? পান্তা? তা আমি তো কিছুই খাইনি। রান্না হচ্ছে, তা আমি তো গানের পরে গিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, একটু জোর করে আমার সঙ্গে বলুন, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর হরি বল। চলুন, আমি কি লীলা বলেছিলাম? কি লীলা? ইস, মায়েরা কেমন ভুলে যায় দেখো। ভক্ত শ্যামানন্দ। চলুন, এই শ্যামানন্দ কে ছিলেন আজকে আমরা জেনে নিই। শাস্ত্রে বললেন কি, ওগো নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে। অদ্বৈত হইল শ্যামানন্দ, অদ্বৈত হইল শ্যামানন্দ। আজি নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল। জীবকে শিক্ষা দেবে বলে নতুন ভাবে জন্ম নিল, জীবকে শিক্ষা দেবে বলে নতুন ভাবে জন্ম নিল, জীবকে শিক্ষা দেবে বলে, জীবকে শিক্ষা দেবে বলে নতুন ভাবে রইব, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, নতুন ভাবে জন্ম নিল, জন্ম নিল। আজি অদ্বৈত হইল শ্যামানন্দ, অদ্বৈত হইল শ্যামানন্দ। নিত্যানন্দ ছিল যে নরোত্তম হইল সে, অদ্বৈত হইল শ্যামানন্দ। যিনি দেবাদিদেব মহাদেব কলিযুগ হয়ে এসেছিলেন কি
জানেন না আপনারা? অদ্বৈত আচার্য। হ্যাঁ, তাই আজকে সেই অদ্বৈত আচার্য গৌর হরির সঙ্গে বহু বছর ধরে লীলা করেও তার আশা মিটল না। গৌর হরির সঙ্গে লীলা করবে বলে পুনরায় জন্মগ্রহণ করলেন কোথায়? না সেই মেদিনীপুর জেলা ধারেন্দাপুর গ্রাম। পিতার নাম হলো কৃষ্ণ মণ্ডল আর মায়ের নাম হলো দুরিকা দেবী। তাদের গরিবের সংসার, ভিক্ষা করে খায় কৃষ্ণ মণ্ডল। আজকে সেই দুরিকা দেবীর গর্ভে আজকে সেই অদ্বৈত আচার্য জন্মগ্রহণ করলেন। পাড়া প্রতিবেশীগণ বললেন, দেখো গো দেখো, আজ ধারেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখীনন্দ। 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 ওই না মায়ের নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। 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 পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। 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 পাড়া প্রতিবেশী সবাই মায়েদের মনে সুখ নেই। একটু বুঝিয়ে বলি। ও মায়ের আগেকার দিনে কারোর ঘরে যদি পুত্র সন্তান হতো কি করতো? শঙ্করধ্বনি করতেন, হুলুধ্বনি করতেন। তা আপনারা শঙ্খ এনেছেন? এনেছেন? শঙ্খ আনেন না, উলুটা এনেছেন নাকি উলুটা উলু মনে রেখে দিয়ে এসেছেন? আগেকার দিনে একটা যদি কারোর গৃহে পুত্র সন্তান জন্মগ্রহণ করত, তারা শঙ্খধ্বনি করতেন, উলুধ্বনি করতেন, যাতে পাড়া প্রতিবেশী জানতে পারে যে অমুক বাবুর বাড়িতে একটা পুত্র সন্তান হয়েছে। আর এখনকার সে যুগ নেই। এখন পুত্র হোক আর কন্যা হোক, সব হসপিটাল আর নার্সিং। হ্যাঁ, ফোন করে, হ্যালো, আরে কি হলো রে, বলে পুত্র সন্তান হয়েছে, তাহলে দামি দোকান থেকে মিষ্টি আনিস। দামি দোকান থেকে মিষ্টি এনে পাড়ায় পাড়ায় বিতরণ করা হয়, তবে পাড়ার লোক জানতে পারে অমুক বাবুর বাড়িতে একটা পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ, তাই চলুন, আজকে একটা ভক্তের জন্ম হয়েছে। আমার মায়েরা কেমন ভাবে চুপ করে বসে আছে, একটু অনুধ্বনি করুন। আজ পাড়া প্রতিবেশী সবাই হরিধ্বনি করে, হরি বল। পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। উঠিল আনন্দের দোল, হরি বল, হরি বল। উঠিল আনন্দের দোল, হরি বল, হরি বল। উঠিল আজি উঠিল আনন্দের দোল, হরি বল, হরি বল। উঠিল আনন্দের দোল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওগো পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে। পাড়া প্রতিবেশীগণ দুরিকাকে ডেকে বলছে, হ্যাঁ রে দুরিকা, এই দুরিকা, তোর যে এত সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে, তা ওর নাম কি রাখবি? দুরিকা বলছে, দিদি, আমার যে পুত্র সন্তান হয়েছে, তোমরাই একটা নাম ঠিক করে দাও, তোমরাই একটা নাম রাখো। আরে এই দিদি, এ কি নাম রাখা যায় বলো? আগো দিদি, কি নাম রাখা যায়? ওই তো বলছি মিঠু। কেমন একটা নাম? ও মা, এসব নাম ভালো? বলে মিঠুন চক্রবর্তী দেব। আর যখন বড় হয়ে মিঠুনের মতো ঝাড় দেবে তখন কোথায় যাবে? বলে শোনো, তোমার সন্তান এমন দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে, তাই তোমার সন্তানের নাম রাখো দুঃখী। ছোট্ট দুঃখী আমার শশী কলার ন্যায় বাড়তে লাগলো। যখন দুঃখীর বয়স 5 বছর হলো,
সে পিতার সঙ্গে ঠাকুর ঘরে যায়, কৃষ্ণ নাম করে। একদিন ছোট্ট দুঃখীর মনে একটা ভাবের উদয় হলো। কি ভাবের উদয়? না, আমি আর গৃহে থাকবো না, আমি চলে যাব সেই বৃন্দাবন। এই ছোট্ট দুঃখীর মনে যে ভাবের উদয় হয়েছে, ছোট্ট দুঃখী আমার মনে মনে করছে, আমি এই সংসারে আর থাকবো না, আমি চলে যাব সেই মধুর আদপে মধুর বৃন্দাবন। এই ছোট্ট দুঃখী আমার কি করলেন? পিতা মাতাকে কিছুই জানালেন না। অধিক রাত্রে উঠলেন, পিতা মাতা শয়ন করে আছে। পিতা মাতার কাছে গিয়ে বলছে, মা, ওগো মা, আমি যে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, পারলে তোমরা আমাকে ক্ষমা করো। আমি জানি মা, আমাকে তোমরা দেখতে না পেয়ে তোমাদের অনেক কষ্ট হবে, কিন্তু কি করব বলো মা, আমার যে এই সংসার ভালো লাগে না, আমি চলে যাব বৃন্দাবনে। তাই ছোট্ট দুঃখী আমার মায়ের চরণে প্রণাম করে বলছে, মাগো, ও মা, মাগো আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, মাগো আমি চলে যা, মাগো আমি চলে যা, মাগো আমি চলে। ও মা, মাগো, তুমি বললে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যা, মাগো আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, মাগো আমি চলে যা, মাগো আমি চলে যা, ও মা জাননী, জন্মভূমি মাগো
আমার মা তুমি পারলে আমাকে ক্ষমা করো। আমি কি করব বলো? আমি যে পিতার মুখে শুনেছি নর জন্মের পরম সার্থকত হলো কৃষ্ণ ভজন, তাই আমার সংসার ভালো লাগে না, আমি চললাম ভজনের পথে। মায়ের চরণে প্রণাম করলেন, পিতার চরণে প্রণাম করলেন। ও মায়েরা, একটা কথা মনে পড়ে গেল গো মায়েরা, আজকাল যুগে তো প্রণাম উঠেই গেছে, তাই না মায়েরা? ছেলে চাকরি যাচ্ছে, কাজে যাচ্ছে, সম্মুখে মা বসে আছে, মায়ের চরণে প্রণাম করে না। আর বউ যদি বসে থাকে, বউকে বলছে দেখো আমি আসছি গো, কিন্তু যিনি গর্ভধারিণী মা যখনই না মায়ের কাছে বললেন, মায়ের চরণে না প্রণাম করে বউয়ের কাছে বলে কাজে যাচ্ছেন, তাহলে মায়ের কতটা আঘাত লাগছে বলুন মায়েরা। সন্তান তো আমরা অনেক গর্ভে ধরি গো মায়েরা, সন্তানের মতো সন্তান কজন হতে পারে? তাই আজকাল যুগের প্রণাম উঠে গেছে। এখনকার দিনে যেসব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, এটা বাস্তব, এটা আমার ঘরেও হয়, আপনাদের ঘরেও হয়। বাড়িতে যদি একটা কুমারী মেয়ে থাকে আর তার দাদার যদি বিয়ে হয়, বউটা এসে 2 দিন 4 দিন 1 মাস 2 মাস 1 বছর পর বলবে এই দেখো তোমার এত বড় বোনকে ঘরে রেখে দিয়েছো কেন? হ্যাঁ, বোনটাকে বিয়ে দিতে পারছো না? ওর জ্বালার সহ্য করা যাচ্ছে না। আপনারা শুনে থাকবেন মায়েরা, মাইকে একটা গান বাজে, কি গান বলুন তো? এটা হলো স্বার্থের যুগ, স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া কেউ কিন্তু এক পাও এগোয় না, স্বার্থের যুগ। একটা গান হয়, আপনারা শুনে থাকবেন, বাউল গান, একটু গাইবো কি? গানটার মধ্যে বোঝার আছে, তত্ত্ব আছে মায়েরা, কি বলছেন শুনুন। ওগো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, কি বললেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না। ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। বলুন মায়েরা, বুকে হাত দিয়ে বলুন, কেউ কি বিনা স্বার্থে ভালোবাসে? হয় টাকার সম্পর্ক, না হয় গয়নার সম্পর্ক, না হয় জায়গা জমির সম্পর্ক, বিনা স্বার্থে কিন্তু কেউ ভালোবাসবে না। কিন্তু বিনা স্বার্থে একজন ভালোবাসবে, তিনি কে? ওগো স্বার্থ ছাড়া ভালোবাসে, তিনি হলে শুধুই আমার মা গো মা গো মা। মায়ের নামে একবার জয়ের ধ্বনি হৃদয় হরি বল করে করো তালি। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না।
ওগো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। হরি হরি বল। শুনুন, কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। এখানেই প্রশ্ন আছে, এখানেই প্রশ্ন। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, মাটির মূর্তি কারা গড়ে? পটুদারেরা। আর সেই একটা একটা মূর্তির দাম কত করে নেয়? যার কাছে যেমন পায় 10,000, 20,000, 1 লাখ, হ্যাঁ লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে। এখানেই প্রশ্ন, গানের মধ্যে বলছে কি কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আর গানের মধ্যে কি বললেন? মায়া আমার সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না। হরি বল হরি বল। বলুন মায়েরা বলুন, এত সুন্দর আমাদের যে সুন্দর দেহ মা করে দিয়েছে, এর জন্য 1 টাকা আমরা মাকে দিয়েছি? তাই তো গানের মধ্যে বললেন মায়া আমার সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না, সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। হরি বল। ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। একটু করে করো তালি মায়ের, একটু করে করো তালি। আরো কি বললেন? আরো দেখুন এই গানের মধ্যে, বোনটা 2-4 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। বোনটা 2-4 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। এখানেও তত্ত্ব দেখে নিন। বলছে কি গানের মধ্যে, বোনটা 2-4 বছর খেলে হিসেবটা পাকা, আর প্রতি শিশুর পিছনে কয়েক লাখ টাকা খরচা হচ্ছে। হ্যাঁ, বাড়িতে যদি একটা কুমারী মেয়ে থাকে, তার খাবার খোঁটা দেয়, বলে তোমার বোনকে খাওয়াতে পারবো না, ভাত দিতে পারবো না। আর দিলাম একটা শিশুকে, 5 বছরের শিশুকে কেজি স্কুলে ভর্তি করে, কেজি স্কুলে ভর্তি করে দিলাম, তার পিছনে লাখ লাখ টাকা খরচা হচ্ছে। সেটা খরচা নয়, বোনটা দুবেলা দুমুঠো খাচ্ছে, সেটাই খরচা। আর এই গানের মধ্যে আরো কি বললেন?
না বোনটা 2-4 বছর খেলে হিসেবটা পাকা, আর প্রতি শিশুর পিছনে কয়েক লাখ টাকা খরচা, তাই তো? কিন্তু মা কি বলছে? মা আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। হরিবল হরিবল। ও মায়েরা, আপনারা যে সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের বুকের সুধা যে পান করিয়েছেন, তার জন্য আপনারা মূল্য চেয়েছেন কি? চেয়েছেন? তাই তো গানের মধ্যে বললেন, এই গানটা বোঝার আছে। মায়া আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। সাত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, 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 সাত ছাড়া ভালোবাসে ভালোবাসি শুধুই আমার মা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজকের ছোট্ট দুঃখী মায়ের চরণে প্রণাম করলেন, পিতার চরণে প্রণাম করলেন, করে কোথায় যাচ্ছেন? না সেই বৃন্দাবন। পথে যাকে দেখতে পাই তাকে জড়িয়ে ধরে বলে, বলো না গো, আরে ও দাদা, আরে ও দাদু, বলতে পারো নবদ্বীপ কত দূর? ও মায়েরা বলছে, ও দাদা ও দাদু, বলতে পারো নবদ্বীপ কত দূর? এক বৃদ্ধা বললেন, এই ছেলে ভিক্ষা নিবি নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললি? আমি ভিখারি? আমি ভিখারি? হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি ভিখারি। তবে আমি চাল ডাল টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি হলাম প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি আমি যাব নদিয়া, প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব নদী, প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব নদী, মুখে হরি হরি বলে
এই প্রেম ভিক্ষা চাইতে চাইতে ছোট্ট দুঃখী আমার কোথায় এসে পৌঁছলেন না সেই বর্ধমান জেলা অমৃকা কালনায়। যখন সেই অমৃকা কালনায় এসে পৌঁছলেন অদূরে দেখতে পেলেন একটা কৃষ্ণ মন্দির, আর সেই কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ আরতি হচ্ছে। হাজার হাজার ভক্ত সেই কৃষ্ণ মন্দিরের মধ্যে কৃষ্ণ নাম করছে। আর সেই কৃষ্ণ মন্দিরে গিয়ে ছোট্ট দুঃখী আমার দাঁড়িয়ে আছে। ছোট্ট দুঃখী আমার কৃষ্ণ মন্দিরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ মূর্তি দর্শন করছে। ও মায়েরা, আর সেই কৃষ্ণ মন্দিরের পূজারী কৃষ্ণ আরতি করে বাহির হয়ে এসে তুলসী দেবীকে আরতি করছেন। আজকে ছোট্ট দুঃখী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সব ভক্তগণ সবাই মিলে গাইছে আর বলছেন একসঙ্গে। কি বলছেন না সেই তুলসী দেবীর গান করছে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী। সবাই মিলে করো করো তালে দিয়ে প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। রোজ রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। ও মায়েরা, সবাই মিলে করো করো তালে দিন, সবাই মিলে আমার সঙ্গে বলুন। যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। এই নিবেদন ধর সখীর অনুগত করো, এই নিবেদন ধর সখী অনুগত করো, এই নিবেদন ধর সখীর অনুগত করো, এই নিবেদন ধর সখী অনুগত করো, সেবার অভিলাষ দিয়ে করো নিজ দাসী, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ, জানি তানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ, জানি পানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ,
তুলসী মহারানী জয় ভক্তি গৃহিণী তুলসী মহারানী জয় ভক্তি গৃহিণী জয় তুলসী মহারানী জয় ভক্তির গৃহিণী তুলসী মহারানী জয় ভক্তি উলুধ্বনি তুলসী মহারানী জয় ভক্তি গৃহিণী তুলসী মহারানী জয় ভক্তি গৃহিণী জয় বৃন্দে দেবী জয় বৃন্দে দেবী জয় বৃন্দে দেবী জয় বৃন্দে জয় বৃন্দে দেবী জয় বৃন্দে দেবী জয় বৃন্দে দেবী জয় বৃন্দে দেবী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। বলো তুলসী মাইয়া কি, বলো কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, জয় ভক্তবৃন্দ কি, নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ আরতি হয়ে গেল, তুলসী আরতি হয়ে গেল, মন্দিরে যত ভক্ত ছিল সব গৃহে ফিরে গেল। মন্দিরে যত ভক্ত ছিল সব গৃহে ফিরে গেল, আর মন্দিরের পূজারী হৃদয় চৈতন্য প্রভু সবে মাত্র মন্দির হয়ে বার হয়ে সবে মাত্র দাঁড়িয়েছে, আর সেই ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গুরুদেব, ওহে গুরুদেব, আমি অনেক আশা নিয়ে এসেছি, কৃপা করি আপনি আমাকে দীক্ষা দান করুন। হৃদয় চৈতন্য প্রভুর চরণখানা জড়িয়ে ধরেছে তো 5 বছরের ছেলে দুঃখী। হৃদয় চৈতন্য প্রভু বললেন, কে তুই? ওরে ওরে, তোর নাম কি? তুই কোথা থেকে এসেছিস? আরে ছাড়, ছেড়ে দে আমার চরণ দুখানি, ছেড়ে দে বলছি। ছোট্ট দুঃখী আমার কর জোড়ে বলছে, আগে গুরুদেব, আমার নাম হলো দুঃখী, আমার পিতার নাম হলো কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম হলো দুরিকা দেবী, আমার বাড়ি হলো সেই মেদিনীপুর জেলা ধারেন্দাপুর গ্রাম। এখানে কেন এসেছো গুরুদেব? আমি যে পিতার মুখে শুনেছি নরজনমের পরম সার্থকতা হলো কৃষ্ণ ভজন, তাই আমি সংসারকে পরিত্যাগ করে আমি বৃন্দাবনের পথে চলে এসেছি। বাবা, ওরে ওরে বাবা, তুই যে এখানে এসেছিস, এত সহজে যে আমি তোমাকে দীক্ষা দেব না। তোমাকে দীক্ষা পেতে হলে আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। ছোট্ট দুঃখী আমার গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব গুরুদেব বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে? বেশ, এই নাও মাটির কলসি, এই মাটির কলসি নিয়ে ওই গঙ্গা থেকে তুমি জল এনে কৃষ্ণের ফুল বাগানে আর তুলসী বৃক্ষে ঢেলে দেবে। এটাই হলো তোমার পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে আমি তোমাকে দীক্ষা দেব। গুরুদেবের কথা মতো ছোট্ট দুঃখী আমার সেই মাটির কলসি নিয়ে প্রত্যেক দিন সেই গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুল বাগানে আর তুলসী বৃক্ষে ঢেলে দেয়। এইভাবে ছোট্ট দুঃখী আমার সেই মাটির কলসিটি খালি মাথায় করে জল আনতে আনতে, খালি মাথায় করে কলসি নিয়ে জল আনতে আনতে গঙ্গা থেকে সেই কলসির ঘষা লাগতে লাগতে দুঃখীর মস্তকে হয়ে গেল এক তীব্র ঘা। দুঃখীর মস্তকে হয়ে গেল তীব্র ঘা। সেই ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে ও দুঃখী জল আনতে ভোলে না। একদিন কি হলো না, সেই ঘা হতে অবিরত পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, পোকা ঝরে ঝরে পড়ছে, অসহ্য যন্ত্রণা। তবু ছোট্ট দুঃখী আমার জল আনতে ভোলে না। সেই খালি মাথায় করে জল আনে,
অসহ্য ঘায়ের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে দুঃখী মনে মনে ভাবলে, আমি একটা কাজ করি, আমার এই মাথার ক্ষত যদি গুরুদেব দেখে তাহলে যে আমাকে জল আনতে দেবে না, আর আমাকে যদি না জল আনতে দেয় আমি যে কৃষ্ণ সেবা করতে পারবো না। আমি একটা কাজ করি, আমি মাথায় একটা পাগড়ি বেঁধে নিই। এই বলে ছোট্ট দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে নিল। মাথায় পাগড়ি বেঁধে নিয়ে কলসিটা নিয়ে সবে মাত্র জল আনতে যাবে, পিছন থেকে ডাক দিলে, গুরুদেব, দুঃখী, আরে ওই দুঃখী, তোকে আমি কৃষ্ণ সেবার জন্য জল আনতে বলেছিলাম, আমি সুখের জন্য বলিনি। এত সুখে কৃষ্ণ ভজন হয় না রে বাবা। আমি বলছি দুঃখী, তুমি তোমার মাথার পাগড়িটা খুলে দাও। দুঃখী মনে মনে ভাবছে, আমি যদি মাথার পাগড়িটা খুলে দিই আর যদি গুরুদেব দেখতে পেয়ে আমাকে জল আনতে না দেয়, তাই দুঃখী বলছে, না গুরুদেব, আমি এই পাগড়ি খুলতে পারবো না। কি আমার মুখের উপর কথা? আমি বলছি তুমি পাগড়িটা খুলে দাও। না, আমি পাগড়ি খুলতে পারবো না। এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? বেশ, তোমাকে খুলতে হবে না, আমি তোমার পাগড়ি খুলে দিচ্ছি। এই বলে হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে গিয়ে দুঃখীর মস্তক হতে টান মেরে পাগড়িটা খুলে দিলে। পাগড়ি খুলে হৃদয় চৈতন্য প্রভু চমকে উঠলেন। ওরে দুঃখী, তোমার মস্তকে এমন ঘা হয়েছে, তুমি আমাকে কেন বলনি? ওরে বাবা, সেই কোন ছোটবেলায় পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসেছে, এই মাথার ক্ষতর কথা তুই আমাকে কেন বলিসনি? তুই যদি আমাকে বলতিস, এতদিনে আমি একটা চিকিৎসক ডেকে এনে তোর মাথার ক্ষতটা আমি ভালো করে দিতাম রে দুঃখী। এইবারে 5 বছরের ছোট্ট দুঃখী কি বলছে শুনো। ছোট্ট দুঃখী আমার করজোড়ে গুরুদেবকে বলছে, ও হে গুরুদেব, ও হে গুরুদেব, আমার এই মাথার ক্ষতর কথা আপনাকে যদি আমি বলতাম, না হয় আপনি একটা চিকিৎসক ডেকে আমার মাথার ক্ষতটা ভালো করে দিতেন। আমার মাথার ক্ষত যদি ভালো হয়ে যেত, হরিবল হরিবল। কিন্তু গুরুদেব, আপনি তো জানেন না, যদি আমার মাথার ক্ষত ভালো হয়ে যেত, ওহে গুরুদেব, আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চি ও হে গুরুদেব,
আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চি হতা আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চি আমি কৃষ্ণ সেবাই বঞ্চি হতা আমায় জানা জলানিতে দিশে করলে আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চি আমায় জ্বালানিতে জ্বালানিতে নিষে করিলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চি হতা ও হে গুরুদেব, বড় দুর্লভ এই মানব জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করি, 84 লক্ষ জনি ভ্রমণ করি সাধের মানব জনম পেলাম। ও মায়েরা, ও মা, 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি, তা হরিবাসরে যদি বসে গল্প করি। হ্যাঁ হ্যাঁ, দেখো না বাবা, শুধু গল্প করেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। আমাদের হরিনাম শেষ, ওনাদের গল্প শেষ। বলে অনেক দিন পরে বনে বনে দেখা হয়েছে না? হ্যাঁ, বছরে একবার দেখা হয় এই হরিনামে বাসরে, তাই না? একটু গল্প করবো না? শুনুন মায়েরা, ছোট্ট দুঃখী কি বলছে? 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেলাম, আর এই সাধের মানব জন্ম পেয়ে যদি আমরা বিফলে হারাই, তাহলে এই মানব জন্মে আমাদের কাজ কি? 84 লক্ষ জনের মধ্যে 20 লক্ষ বার আমরা পশু হয়ে জন্মগ্রহণ করেছি। ও মায়েরা, 20 লক্ষ বার পশু হয়ে জন্মগ্রহণ করেছি, নানান রকম পশু হয়েছি। এই পশু জন্মের শ্রেষ্ঠ জন্ম কি? আপনারা কিন্তু হিসাবটা রাখবেন, আমি কিন্তু লাস্টে ধরবো, ঠিক আছে? পশু জন্মের শ্রেষ্ঠ জন্ম কি? গো জন্ম।
যখন আমরা গরু হয়ে জন্মগ্রহণ করলাম, গরুর দুগ্ধটা ভগবানের সেবায় লাগলো, সেই দিন আমরা পশু জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। তাহলে 20 লক্ষ বার পশু জন্ম, তারপরে 30 লক্ষ বার আমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম। 20 আর 30-এ কত হয়? 50। তাহলে 30 লক্ষ বার আমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম, নানান রকম বৃক্ষ হলাম। এই বৃক্ষ জন্মের শ্রেষ্ঠ জন্ম কি? তুলসী জন্ম। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম, তুলসী পত্রটা ভগবানের সেবায় লাগলো, সেই দিন আমরা বৃক্ষ জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। তারপরে জন্মগ্রহণ করলাম 9 লক্ষ বার ওই জলের মধ্যে জন্মগ্রহণ করলাম, জলচর জীবন। আর এই জলচর জীবনের শ্রেষ্ঠ জন্ম কি? জলচর জীবনের শ্রেষ্ঠ জন্ম কি? শঙ্খ। যেদিন শঙ্খ হয়ে জন্মগ্রহণ করলাম, শঙ্খটা ভগবানের সেবায় লাগলো, সেই দিন আমরা জলচর জীবন থেকে উদ্ধার হয়ে গেলাম। তাহলে 50 আর 9 কত হলো? 59। 11 লক্ষ বার পক্ষী হয়ে জন্মগ্রহণ করলাম। তাহলে 11 আর 9 কত হলো? এই 11 আর 59 কত হলো? 70। 11 লক্ষ বার যখন আমরা পক্ষী হয়ে জন্মগ্রহণ করলাম, নানান রকম পক্ষী হলাম। আর পক্ষী জন্মের শ্রেষ্ঠ জন্ম কি? আর সামনের মায়েরা বলুন, পক্ষী জন্মের শ্রেষ্ঠ জন্ম কি? পক্ষী জন্মের শ্রেষ্ঠ জন্ম হলো ময়ূর। যেদিন ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম, ময়ূরের পাখাটা ভগবানের সেবায় লাগলো, সেই দিন আমরা পক্ষী জন্ম হতে উদ্ধার হয়ে গেলাম। আর 10 লক্ষ বার আমরা কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করলাম। এই হলো কত? 80। 4 লক্ষ বার মানব হয়ে জন্মগ্রহণ করলাম। 4 লক্ষ বার, 4 লক্ষ বার মানব হয়ে জন্মগ্রহণ করলাম। এই মানব জীবনের শ্রেষ্ঠ জন্ম কি? এইবার বলুন তো মায়েরা, মানব জীবনের শ্রেষ্ঠ জন্ম কি? না, মানব জন্মের শ্রেষ্ঠ জন্ম হলো বৈষ্ণব জন্ম। যেদিন আমরা একটা ভালো বৈষ্ণব হতে পারবো, ভালো ভক্ত হতে পারবো, যেদিন ভগবানের সেবায় লাগবো, সেই দিন আমরা মানব জন্ম হতে উদ্ধার হয়ে যাই। নিতাই গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই ছোট্ট দুঃখী বললেন, ওহে গুরু রে, আমায় জলা নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত
আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হৃদয় চৈতন্য প্রভু ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরলেন। ওরে দুঃখী, তোর মধ্যে যে এত কৃষ্ণ প্রেম আছে, এত কৃষ্ণ অনুরাগ আছে, আমার তো জানা ছিল না। আয় বাবা, আর দেরি করিস না, আয়, এইবার আমি তোকে দীক্ষা দেব। এই বলে গুরুদেব ছোট্ট দুঃখীর মস্তকে হস্ত বুলাইয়ে দিলেন। দুঃখীর মস্তকের ক্ষত ভালো হয়ে গেল। আর ছোট্ট দুঃখী মস্তক মণ্ডন করলেন, গঙ্গায় স্নান করলেন, নামের মালা পরলেন, আর গুরুদেবের কাছে গিয়ে করজোড়ে বসলেন। গুরুদেব কর্ণে দীক্ষা দিলেন। কি দীক্ষা দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছোট্ট দুঃখীর কর্ণে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন, ওরে দুঃখী, আজ থেকে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। ছোট দুঃখী গুরুদেবের চরণে প্রণাম করলেন। গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু বললেন, ওরে দুঃখী, চলে যা তুই মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর শরণাপন্ন হবি। জীব গোস্বামীর শরণাপন্ন হবি, উনিই তোকে কৃষ্ণ সেবার পদ বলে দেবে। তাই ছোট্ট দুঃখীর কাছে একটা পত্র লিখে দিলেন। পত্রতে লিখলেন, হে জীব গোস্বামী পাপ, আমার পরম প্রিয় শিষ্যকে আপনার কাছে পাঠালাম, দয়া করে আপনি ওকে কৃষ্ণ সেবার অনুমতি দেবেন। তাই ছোট্ট দুঃখী আমার সেই পত্রখানা হাতে নিয়ে চললেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর মুখেই একটাই নাম, কি নাম? রাধা রানী কি। বৃন্দাবনে গেলে হরি নাম করলে হবে না গো মায়েরা, কৃষ্ণ নাম করলে হবে না। বৃন্দাবনে গেলে রাধা নাম বলতে হবে। হাজারবার যদি কৃষ্ণ কৃষ্ণ বলেন কোনো লাভ নাই, একবার যদি রাধা বলেন একদম পথ পরিষ্কার, তাই না? তাই ছোট্ট দুঃখী আমার সেই রাধা নাম করতে করতে চলেছেন। রাধা রানী কি বলো, রাধা 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 রাধা। রাধা 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 বলো শ্রী রাধা। ছোট্ট দুঃখী আমার রাধা রানীর চরণে মিনতি জানিয়ে বলছেন, মেরে মিনতি হে ইহে রাধা রানী, বৃন্দাবনে সব বোঝবলি ভাষা তো, তাই ছোট্ট দুঃখী আমার সেই রাধা নাম করতে করতে চলেছে। সবাই মিলে করো করো তালি দিয়ে দুটি বাহু তুলে সবাই মিলে। কৃপা বরসায়ে রাখনা রাধা রানী, কৃপা বরসায়ে রাখনা রাধা রানী, কৃপা বরসায়ে রাখনা ও রাধা রানী, কৃপা বরসায়ে রাখনা ও মহারানী, কৃপা বরসায়ে রাখনা। मेरे तुम्हारा सहारा महारानी, मेरे तुम्हारा सहारा महारानी, चलो डोली पिटाए राधरा। সবাই মিলে দেখি করতালি জোর দেখবো। কৃপা বরসায়ে রাখনা রাধা রানী, বরসায়ে রাখনা ও রাধা রানী, কৃপা বরসায়ে রাখনা ও মহারানী, কৃপা বরসায়ে রাখনা। উল্টো
রাধা রাধা